মুখ্যমন্ত্রী বলছেন যে আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্ট করা হয়েছে, প্রত্যেকের খবর রাখার কথা তিনি বলছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া মানে অ্যাপয়েন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলস চাই। সহযোগিতা করবো কিন্তু আমার ডিটেলস চাই। ওনাকে ডিটেলস দেবে কেন? নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, সে তার কাজকে সুষ্ঠুভাবে করার জন্য কাকে কাকে কোথায় কাজে লাগাবে সেটা ওনাকে বলবেন কেন? উনি কি ভাবছেন যে সব ডিটেলসটা পেয়ে গেলে বাড়ি থেকে ধমকাবো? যারা মাইক্রো অবজারভার হয়ে আসবে তাদের ডিটেলসটা পেলে পরে উনি কি পাড়ার ছেলেদের দিয়ে ধমকাবেন যে এগুলো ওনার হয়ে কাজ করতে হবে? তার জন্য খুঁজছেন? ওনার খোঁজার দরকার কি আছে? নির্বাচন কমিশনের কাজ করছে, সুষ্ঠু নির্বাচন তালিকা তৈরি হবে যাতে মানুষ সত্যিকারের যারা ভারতীয় ভোটার তারা ভোট দেবে। এর জন্য ওনারা তো চিন্তা কেন? কার কোথায় বাড়ি, কার কোথায় কি, কোন ডিপার্টমেন্টে কাজ করে, ওনার জানার দরকার কি আছে? উনি ভাবছেন বোধহয় সব ডিটেলসটা পেয়ে গেলে উনি ধমকাবেন, চমকাবেন, যেগুলো করেন উনি জেনারেলি সেটা করবেন। এটা হবে না। হ্যাঁ, থ্রেট দিচ্ছেন তো উনি তো ভাবছেন, উনি তো বুঝে গেছেন যে এসআইআর হওয়ার পর ফলটা কি হবে, তাই ধমকে চমকে যে প্রতিদিন আপনার সিও অফিসের সামনে গিয়ে বসিয়ে রাখছে। সিও অফিসের সামনে না বসে কাজ করলে তাদের কাজটা ভালো মতন হয়ে যায়। আর যারা যাচ্ছে, কজন পিএলএ যাচ্ছে, সবই তো যাচ্ছে যে ওদের দলের পার্টির লোকেরা। ওখানে কি উনি এইভাবেই ভাবছেন যে এইভাবে করে নিয়ে যদি কিছুটা করা যায়, কারণ যেবারে ভোটার লিস্টের নিতে নাম বাদ যাচ্ছে, মৃত ভোটার, তারপরে যারা স্থানান্তরিত হয়েছেন এসব বাদ যাচ্ছে, এদের ভয় পাচ্ছেন। কারণ ওনার তো ভোটের দ্বিজেন মুখোপাধ্যায়ের মতন শিল্পীও মারা যাবার পর ভোট দিতে আসেন, সেটা আবার বন্ধ হবে। তাই উনি একটু ভয়ে আছেন বলে সব উল্টোপাল্টা বলছেন।